আমরা অনেকেই এরকম কথা বলি কি বলি না। আজকে তুই আমার সাথে কথা বলতে আসছিস, তুই চিনিস আমি কে? গত সপ্তাহখানিক আগে এক মেডিকেল অফিসারের আচরণ এমন দেখলাম, সে তার নিচের যারা আছে, নিচের শ্রেণীর এক কর্মকর্তাকে এভাবে বলতেছে, আপনি কার সামনে কথা বলছেন চিন্তা ভাবনা করে বলেছেন? আজকে আমাদের দেশের উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মানুষের পা চাটা এবং গোলামের মধ্যে আমরা লিপিবদ্ধ আছি। কথা ঠিক না ব্যাঠি? আজকের গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা আমার রসুলকে নিয়ে যারা কটূক্তি করে, আমার রসুলকে যারা শেষ নবী না মেনে নিজেদেরকে যারা নবী দাবি করে, তাদেরকে কাফের ঘোষণা করার জন্য আমরা তথাকথিত বামপন্থী দলের কাছে আমরা মেছো বিড়ালের মতো হাত পা ধরে বসে থাকি। কথা ঠিক না ব্যাঠি? অথচ উচিত ছিল এমন, আজকে আমরা জামাত, বিএনপি, আওয়ামী লীগ, আমাদের যেই দলের পরিচয় থাকুক না কেন, দিন শেষে আমাদের নবী একমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে অক্ষুণ্ণ রাখতে আমরা প্রত্যেকটা মুসলমান এক কাতারে এসে আমরা সংসদে যে তাদেরকে কাদিয়ানী ঘোষণা করব, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। এই কথাটা আমাদের মধ্যে থাকা উচিত ছিল। কথা ঠিক না ভাই? অথচ আজকে আমরা বামপন্থী যারা আছে তাদের কাছে হাত জোর করে বলি, আপনারা একটু কাফের ঘোষণা করেন। সে তো বামপন্থী, সে কাফের কিভাবে ঘোষণা করবে? তার মুখ দিয়ে কিভাবে কাফের ঘোষণা করার কথা আসবে? সে তো ইসলাম ধর্মকেই বিশ্বাস করে না। ভোটের আগে শুধুমাত্র মাথার মধ্যে টুপি দিয়ে মানুষের সামনে ভোট চাওয়ার জন্য ইসলাম নাম ব্যবহার করে আমাদেরকে ধোঁকা দেয়। কথা ঠিক না বেটি? এই 56 বছরের ব্যবধানে আজ পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদেরকে আমরা কাফের ঘোষণা করতে পারলাম না। এর চাইতে মুসলমান হিসেবে আমাদের ব্যর্থতা আর কি হতে পারে? কথা ঠিক না বেটি? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়াআযুনা ফারা, আমার পিছনে লক্ষ লক্ষ মানুষের অনুসারী, আমার পিছনে লাখ লাখ মানুষ রয়েছে, আমার দলের মধ্যে এত এত মানুষ রয়েছে, আমার সাঙ্গপাঙ্গ এত রয়েছে, তুমি আমার কোনো চুল বাঁকাও করতে পারবে না। এই এত আত্ম অহমিকা এত বেশি পরিমাণে বেড়ে গেল। সে এভাবে বলতে থাকতো, আকসারু মিনকা মালাউ আযুনা ফারা ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি ওয়া আনা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। সে এক পর্যায়ে স্বীকারোক্তি দিল, আল্লাহ তাআলা কিয়ামত দিয়েও আমার এই সম্পদগুলোকে ধ্বংস করতে পারবে না। বর্তমান যুগেও এক শ্রেণীর মানুষরা এভাবে বলে, আমি মুখ দিয়ে যা বের করব আল্লাহ তাআলার ওহী ওইটাই হবে, শুধুমাত্র নির্বাচনের অপেক্ষা। এরকম কথা আমাদের মধ্যে মুসলমানের মতো মুসলমানের সন্তানগুলো বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? তাহলে এই জালেমের কথা আর ওই লোকটার কথার মধ্যে কোনো পার্থক্য আছে? জোরে বলেন, আছে? সম্মানিত হাজিরিন, এই লোকটা কি বললো? মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমি ধারণা করি আমার এই সম্পদ পশ্চিম কালেও ধ্বংস হবে না। ওয়া মা আযুন্নু সাআতা কায়িমা, এবং আমি এটাও ধারণা করি কিয়ামতও কোনোদিন সংঘটিত হবে না। এই ধরনের লোকজন আছে না নাই? বলেন, আছে না নাই? আমরা বিগত সময় কাঁঠাল রানীকে বলতে শুনেছি, আমার এই চেয়ার থেকে সরাবে, আমার মন্ত্রিত্ব থেকে আমাকে দূর করে দিবে, এরকম শক্তি বাংলাদেশের মধ্যে জন্ম হয় নাই। আল্লাহ তাআলা নমরুদকে যেইভাবে একটা মশা দিয়ে তাকে যেইভাবে দুনিয়া থেকে বিদায় করেছিল, সামান্য ন্যাংটা ছেলেপেলেদেরকে দিয়ে ওই কাঁঠাল রানীকে বেইজ্জতি করে হেলিকপ্টার দিয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে। এখান থেকেও যদি শিক্ষা না নিই, কবে শিক্ষা নিব? এখান থেকেও মুসলমানদের যদি চক্ষু না খোলে কবে করবে? 500 টাকার বিনিময়ে আপনি আপনার নিজের ব্যক্তিত্বটাকে বিক্রি করে দিচ্ছেন। মনে রাখবেন, এই 500 টাকা আপনি বছরে একবারই পাবেন, 5 বছরে আপনি একটা বারে আপনি 500 টাকা পাবেন। কিন্তু এই 500 টাকার বিনিময়ে যখন আপনি আপনার ব্যক্তিত্বটাকে আপনি বিক্রয় করে দিলেন, মনে রাখবেন গোটা উম্মাহকে আপনি সাগরের মধ্যে ভাসায় দিয়ে আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর আদালতে আপনি আসামি হয়ে যাবেন। কথা ঠিক না বেঠিক?